নমস্কার। আজকে আলোচনা করব একটি বিশেষ প্রোগ্রাম। আপনাদের রিকোয়েস্ট বলতে পারেন, অনুরোধে বলুন, উপরোধে বলতে পারেন। কারণ এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগবে, কিন্তু অন্য সব প্রোগ্রামে সেটাকে গুলিয়ে ফেলবেন না। তাহলে ভাবে আবার কি প্রোগ্রাম দিচ্ছে পারতেন আজ। প্রোগ্রামটা আপনাদের কাছে আমি একটা প্রোগ্রাম দিই যে কোনো মাসে সেকেন্ড উইক থেকে পরের মাসে ফার্স্ট উইক পর্যন্ত অলরেডি আপনার এই প্রোগ্রামটা আপনারা অবগত হয়ে গেছেন। আর আজকে যে আলোচনা করবো সেরকমটাও আপনি পেয়েছেন, এটা এই ধরনের আলোচনা। সেটা হচ্ছে অর্ধ বার্ষিকী রাশিফল, অর্থাৎ জুন জুলাই থেকে আপ টু 2026 ডিসেম্বর পর্যন্ত, যেটা আমি 2025 সালেও দিয়েছিলাম। এবার বলেন তারিখে আপনি মাসিক রাশিফল দেবেন না? হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। এইটা দিয়ে রাখলে গেলে আপনি অনেকটা এগিয়ে রইলেন, আপনার অনেকটা কাজে লাগবে। এর সাথে আমি মাসিক রাশি বলে দেবো, 10 to 10ও দেবো, সাপ্তাহিক রাশি বলে দেবো, সবই দেবো, আর দৈনিকও দেবো। আপনি অনেকটা অবগত রইলেন। তারা প্রতিটা মুহূর্তে গ্রহ রাশির যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তারপর বেশ করে আপনার কাছে একটা প্রেডিকশন দিয়ে রেখে আপনার খুব উপকৃত হবে, অনেক অ্যাডভান্স হয়ে রইলেন। আপনার কোনো যে প্ল্যান থাকে, বিয়ে শাদী বলুন, চাকরির চিন্তা ভাবনা বলুন, বাড়ি চেঞ্জ করার ব্যাপারে বলুন, বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হয়, বাড়ি কোনো ভাড়া নেওয়ার ব্যাপার, এগুলো আপনি একটা এগিয়ে রইলেন। তারপর তো সেই মাসে শুনছেন যখন যে মাসে যে প্রোগ্রাম আসছে। এবার বলি, আপনি বলছেন দাদা এইটা আপনি তো দেবেন, আমাদের দয়া করে একটু দিন, বাকি 6 মাসটা কেমন যাবে। এটা আপনাদের মানে রিকোয়েস্টে এটা প্রোগ্রামটা দেওয়া। যেমন আজকে আমাকে একজন ফোন করেছিল আপনার মহারাষ্ট্র থেকে, ডাইরেক্ট ফোনেই বলেছিল দাদা একটু অর্ধবার্ষিক আগের বছর মতো দিন। বললাম ঠিক আছে, চেষ্টা করব। আবার কেউ বলছে দাদা আমার তো ডেট অফ বার্থটাই জানা নেই। আর তাতে কোনো অসুবিধা নেই, আপনি একটু বয়স্ক লোক, তাতে কি হয়েছে, আপনার হাতের ছবিটা পাঠাবেন, সেলফিটা তুলে দেবেন, নামটা দেবেন, কোনো অসুবিধা নেই। সেই প্রেডিকশনও আপনি পেয়েছেন বা পাবেন, এবং আপনার রাশি লগ্ন সবই জানতে পারবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সেটাও জানতে পারবেন। এছাড়া আপনি আপনার ব্যক্তিগতভাবে অন্য কারোটা জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ তো আছে, আপনি সেটা জানেন না, কিন্তু আপনি তার সাথে কোনো রিলেশনে আছেন বা কোনো ব্যবসা করছেন, একটু কোনো জ্যোতিষারে দেখিনি, দাদা বলেছে তার হাতটা দিয়ে বলতে, তার পার্থক্যকে তার হাতের ছবিটা সেলফিটা তুলে পাঠিয়ে 100% এভাবে বিচার করবে। কোনো বড় কাজ বা বড় কোনো সম্পর্ক, বড় কোনো ব্যবসা, বড় কোনো মানে কিছু তার সাথে কোনো স্থাপন করতে চাইছেন, অবশ্যই এই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতেই পারেন। হাত দেখার এটাই মজা। সে বসে হাতটা ছবি, এখন সবার হাতে মুঠো করে আপনার হাতের ছবিটা তুলে পাঠিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। বিচারটা আপনি 100% পাবেন, ঘরে বসেই পাবেন। বাস্তু, সেটাও একই কথা। নানা রকম প্রবলেম থাকে বাস্তুতে। অনেকে বলছে বাস্তু দাদা রেক্টিফাই করেছে, কোনো আমার ডেভেলপ বুঝতে পারছি না। তাহলে বাস্তু রেক্টিফাই করে লাভ কি হলো? আমি বাস্তু রেক্টিফাই করে দেবো উইদিন 1.5 মান্থ। আপনি তার পরিবর্তন বা নিজেকে ভাইব্রেশন বুঝতে পারবেন, উইদাউট ডিমোলাইজড, উইদাউট ভেঙে চুরে। বাস্তু এতটাই কেন, সেটাও খরচ সাপেক্ষ, ফ্যামিলি বলছি। তাহলে আলোচনা করব আজকে যে আপনার রাশি এই বাকি দিনগুলো একটু আপনাদের অবচেতনের জন্য, মানে আপনারা কিছুটা এগিয়ে রাখলেন বা থাকলেন। আজকে আলোচনা করব প্রথমে কন্যা রাশি। কন্যা রাশি কেমন যাবে বাকি 6-7 মাস। এই মুহূর্তে রাহু বসে আছে আপনার কুম্ভ রাশি। এই রাহু নভেম্বর মাসে চলে যাবে মকর রাশিতে। কেতু সিংহ রাশি ছেড়ে চলে যাবে কর্কট রাশিতে, কারণ মানে সামনে এগোবে। রাহু নিচে নামবে, কেতু উপরে উঠবে। এবং আদার্স যে দুটো গ্রহ, অক্টোবর মাসে বৃহস্পতি সিংহ রাশিতে যাবে, আবার বক্রি হয়ে
সিংহ বৃহস্পতি সিংহ রাশিতে বকরি, আবার সে কর্কট রাশিতেও আসবে। শনি মোটামুটি কম বেশি সারাটা বছরই মীন রাশিতেই থাকবে, এখানে আবার আপনার অস্ত যাবে, বকরি হবে, সেগুলো আপনার পরপর প্রোগ্রামে বলবো। এবং বাকি যে আদার্স, চন্দ্র তো কন্টিনিউ মুখ করছে 2 দিন অন্তর অন্তর, সেটা আমি দৈনিক 7টি রাশি বলে আপনাদের প্রেজেন্ট করি। এবং এই যে হবে তা চাকরির জায়গায় বলুন, সরকারি চাকরি বলুন, প্রাইভেটের জব বলুন, এবং আপনার এই যে রাহু বসে আছে আপনার ষষ্ঠভাবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কেমন হবে, সফলতা আসবে কিনা, আপনার রাহুর যে দৃষ্টির জন্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে কি এফেক্ট হবে, বিদেশ যেতে পারবেন কিনা, বিদেশে কি কোনো চাকরি যোগাযোগ আসবে কিনা, আপনার মধ্যে কোনো পজিটিভ চেঞ্জ আসবে কিনা, আপনি এগুলো উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ সূর্য, গুরু, মঙ্গল এগুলো কিন্তু আপনার এই জুলাই মাসেই কিন্তু আপনাকে অনেকটাই প্রভাবশালী লোকের সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এই সময় কিন্তু আপনার ব্যবসায় কিন্তু মানে ডেভেলপের জায়গা তৈরি হবে জুলাই মাস থেকে, ব্যবসাতে ডেভেলপের, এবং ব্যবসায় কিন্তু আপনার এই সময় কিন্তু ব্যাংক থেকে আপনি ঋণ, আর্থিক সহায়তা পাবেন, ব্যাংক থেকে ঋণ পাবেন, যেটা আপনার আর্থিক সহায়তা পাবেন। আপনার এই সময় কিন্তু নতুন কোনো ডিল হতে পারে, যারা ব্যবসা করছেন কন্যা রাশির লোকেরা, কোনো নতুন ডিল হতে পারে, কোনো কন্ট্রাক্ট হতে পারে, এই সময় কিন্তু আপনার বিজনেসে কিন্তু ডেভেলপ হবে, আপনাকে মুনাফা লাভ হবে আপনার। এবং সূর্যের দৃষ্টির ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় বিদেশ যাত্রাটা সুযোগ আসবে, বা বিদেশে আপনি কোনো অর্ডার তুলতে গেলেন, ব্যবসায় কিন্তু আপনার ডেভেলপ আসবে। জুলাই থেকে আগস্ট ব্যবসায় কিন্তু আপনার বড় কোনো উন্নতি, বড় কোনো ডেভেলপ, বড় কোনো ফায়দা, জুলাই থেকে আগস্ট ব্যবসায় কিন্তু আপনার উন্নতি, বড় কোনো ফায়দা, বড় কোনো ডেভেলপ আসবে। অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু আপনার মোটামুটি জুলাই আগস্টে ব্যবসার জায়গাটা মোটামুটি ভালো দেখাই যাচ্ছে। আর্থিক স্থিতিটা কেমন হবে? আর্থিক স্থিতি আপনার কিন্তু এই সময়, এই যে সময়টা আর্থিক স্থিতি কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ থাকবে। আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে, কিন্তু আপনাকে অনেক বেশি লেগে থাকতে হবে। আপনি মনে করেন সে এসে দিয়ে যাবে, অবশ্যই দিয়ে যাবে, কিন্তু আপনাকে অনেক বেশি লেগে থাকতে, তাকে নকিং করতে হবে, বারবার ফোন করতে হবে, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা অনেকটাই রিকভারি করতে পারবেন। এই সময় কিন্তু আপনার রাহু মানে দৃষ্টির কারণে আপনার কিন্তু এই সময় হঠাৎ কোনো ধনলাভ, হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, হঠাৎ কোনো মানে লটারি পেয়ে যাওয়া, এইগুলো কিন্তু আপনার লাভের সময় প্রচন্ড থাকবে। আয়ের নতুন সূত্র খুলে যাবে, আয়ের নতুন সূত্র খুলে যাবে। এই সময় কিন্তু আপনার ইনভেস্ট করলে কিন্তু যথেষ্ট আপনি লাভবান হবেন। এই সময় আপনার শেয়ার বাজার বলুন, ইনভেস্ট বলুন, প্রপার্টি বলুন, নানা ক্ষেত্র থেকে আপনার কিন্তু লাভ হবে। এই সময় কিন্তু আপনার নতুন কোনো গাড়ি কিনতে পারেন, নতুন সম্পত্তি কিনতে পারেন, ঘর কিনতে পারেন, প্রপার্টি কিনতে পারেন। এইসব প্রপার্টি যে কেনার যোগ তৈরি হবে আপনার, তাই জন্য আপনার সফল হবেন, এবং আপনি আপনার নিজের রেজাল্টের মধ্যে আপনি কিন্তু কিনতে পারবেন, বা সফলতার মধ্যে। এই সময় কিন্তু আপনার কোনো সম্পত্তি মানে বিক্রি করে ভালো সম্পত্তি কেনার যোগ আসবে। এই সময় গুরু যেহেতু সিংহ রাশিতে আপনার প্রবেশ করবে, তার জন্য আপনার মানে কুণ্ডলীর দ্বাদশ ঘরে, সুতরাং আপনাকে কিন্তু কিছু কিছু সতর্ক থাকতে হবে। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময় কিন্তু আপনার খরচ বাড়বে, আপনার চাপে রাখতে হবে। অক্টোবর থেকে ডিসেম্বর আপনার কিন্তু আননেসেসারি খরচ বেড়ে যাবে, এই জন্য আপনি চাপে পড়ে যাবেন। বিশেষ করে পরিবার এবং শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে অবশ্যই যত্নশীলতা, খরচ বাড়বে পরিবার এবং শরীর স্বাস্থ্য, আপনার নিজের শরীর স্বাস্থ্য বা ফ্যামিলির লোকের শরীর স্বাস্থ্যের প্রতি আপনার যত্নশীলতা হবে। এর জন্য আপনার অনেকটাই খরচ হবে। ইনভেস্ট করার আগে আপনি অবশ্যই ভেবে চিন্তে ইনভেস্ট করবেন এই সময়টা, নাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। শিক্ষাক্ষেত্র কন্যা রাশি এই সময় কিন্তু মানে যেহেতু গুরু একাদশে থাকবে, আবার দ্বাদশেও আসবে, অর্থাৎ একাদশ ভাব হচ্ছে 11th ঘর, এটা হচ্ছে আপনার লাভের ঘর। এই সময় কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন। বুঝে শুনে স্টেপ নেবেন, তাড়াহুড়া করবেন না। আপনার এই সময় নতুন কোনো যোগাযোগ, পড়াশোনা, নতুন কোনো অপরচুনিটি আসবে। এই বছরটায় আপনারা কিন্তু নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো সুযোগ, নতুন কোনো অপরচুনিটি অবশ্যই এটা কাজে লাগানোর চেষ্টা করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা কিন্তু নিজেকে অনেক বেশি এগিয়ে যেতে হবে, তাহলে আপনি ডেভেলপ পাবেন। পজিটিভ
চেঞ্জ আসবে, দায়িত্ব বৃদ্ধি হবে, এবং এই সময় কিন্তু উচ্চশিক্ষা পাওয়ার জন্য আপনাকে কিন্তু অনেকটাই সময় দিতে হবে। এখানে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এখন সফলতা পাবেন এবং পজিটিভ চেঞ্জ আসবে। আপনি উপলব্ধি করবেন উচ্চশিক্ষা পাওয়ার জন্য আপনি বিদেশ যেতে পারেন এবং বিদেশ যাওয়ার আপনি প্ল্যান করে সেখানে আপনি সাকসেস পাবেন। শরীর স্বাস্থ্য নিয়ে বলি কন্যা রাশি। প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু অক্টোবর পর্যন্ত আপনার কিন্তু অনেকটাই ভালো থাকবে গুরুর উচ্চ রাশির জন্য। গুরু যেহেতু আপনার একাদশভাবে উচ্চ রাশিতে বসে আছে, আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগে এটা ভালো থাকবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, পরিবারের কোনো সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে চাপ হতে পারে, ডাক্তারে যেতে টেস্ট করাতে হতে পারে এবং তার জন্য কিন্তু খরচ হবে। এসে কিন্তু কোনো অপারেশন হতে পারে, ফ্যামিলি কারোর কোনো হেলথ নিয়ে অপারেশন হতে পারে, বি কেয়ারফুল। এবং এই সময় কিন্তু কাজে সফলতা পাওয়ার জন্য আপনার অনেক বেশি কাজের মধ্যে ইনভলভ থাকতে হবে, লেথার্জি দেখালে চলবে না। ভালোবাসার ক্ষেত্রটা বলি, জুন থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত পরিবারের সাথে আপনার অনেকটাই ভালোভাবে সময় কাটাবেন। পরিবারের মধ্যে যে একটা ডিস্টার্বেন্স সেটা অনেকটাই কেটে যাবে, একটা মজবুত সম্পর্ক তৈরি হবে। পরিবারের পরিবেশটা অনেক সুখের পরিবেশ থাকবে, লাভ লাইফে আপনার অনেক ভালো কাটাবেন। এই সময় কিন্তু অবিবাহিত যারা রয়েছেন বিয়ের জন্য আপনার যোগাযোগ তৈরি হবে। অক্টোবর মাসে গুরু যখন রাশি পরিবর্তন করবে, এই সময় কিন্তু আপনার কোনো জিনিসে মনটা একটু অস্থির হয়ে উঠতে পারে। অক্টোবর যখন গুরু রাশি পরিবর্তন অর্থাৎ সিংহ রাশিতে যাবে, তখন কিন্তু পরিবারের সাথে আপনি একটু সতর্ক হয়ে কথাবার্তা বলবেন। বিশেষ করে বাড়ির বয়স্কজনের শরীরটা নিয়ে একটু কষ্ট হতে পারে, তাদের কথার ভুল ব্যাখ্যা হতে পারে, তাদের সাথে আপনার মন কষাকষি হতে পারে। ধৈর্য রাখবেন, সংযম রাখবেন এবং অবশ্যই মেডিটেশন করবেন এবং গুরুজনদের অবশ্যই সম্মান দেবেন। এটা যে বললাম আলোচনাটা, এটা আপনাদের জন্য অনেকটাই উপকারে লাগলো বা লাগবে, কেন এটা আপনাদের জিস্ট করেই দিলাম একদম অল্পের উপরে বেস করে। আমি তো অবশ্যই এর সাথে মাসিক রাশিফল দেবো বা 10-10 যেমনি দিচ্ছি তেমনিও দেবো। তাহলে এইটা হলো কি আপনার অ্যাডভান্স অনেকটা এগিয়ে রয়েছেন। কাজে লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যত পারবেন লোকের কাছে শেয়ার করলে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম পৌঁছে। আর যদি মনে যোগাযোগ করবেন তন্ত্রগত কোনো প্রতিকারের জন্য, আপনার অ্যাস্ট্রোলজি বিচারের জন্য প্রতিকারের আগে অবশ্যই সেটা করে নিতে, আপনি করে ঠকবেন না, এটা আপনাকে কমিটমেন্ট করতে পারি। সুতরাং আপনি অবশ্যই প্রতিকার এবং সাথে সাথে প্রোটেকশন অবশ্যই নিয়ে আপনি নিজের রাস্তাটা তৈরি করতে পারেন।